স্যার আমার রিপোর্টটা একটু দেখে দিন তো। ওকে, তোমার রিপোর্ট দেখাচ্ছে 34 সপ্তাহ 3 দিনের বাচ্চা। বাচ্চার ওয়েট আছে 2 কেজি 570। বাচ্চা সোজা আছে, জল একদম ঠিক আছে, আর ডপলার রিপোর্ট নর্মাল। হ্যাঁ, নাও তোমার রিপোর্ট একদম স্বাভাবিক, চিন্তার কিছু নেই। স্যার বাচ্চার হার্টবিটটা কত আছে? হার্টবিট আছে 148। কিন্তু তুমি হার্টবিট নিয়ে কী করবে? স্যার কি বাচ্চা আছে সেটা জানতাম। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের চেনা চেনা লাগছে। আমাদের ক্লিনিকে প্রত্যেক গাইনোকোলজিস্টকেই প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। রিপোর্ট দেখানোর পরই মায়েরা বা মায়ের বাড়ির যারা ফ্যামিলি মেম্বাররা যারা রিপোর্ট নিয়ে আসেন তারা জিজ্ঞাসা করেন যেটা তো বাচ্চার হার্ট রেট কত আছে। কেন? কারণ তারা জানতে চায় পেটের ভিতরে কি সন্তান আছে, ছেলে না মেয়ে। এই বিভ্রান্তির কারণ কি? কারণ ইউটিউবের কিছু ভিডিও যেখানে অনেকেই বলছেন যে 140-এর উপরে হার্টবিট থাকলে, হার্ট রেট থাকলে মেয়ে বাচ্চা হয়, 140-এর নিচে হার্ট রেট থাকলে ছেলে বাচ্চা হয়। এই যে কথাটা চলে আসছে, যে মিথ তৈরি হয়েছে, সেটা সম্পর্কে আজ আমি ক্লিয়ার করব যে এক্স্যাক্টলি মেডিকেল সায়েন্স কি বলছে, রিসার্চ পেপার হাজার হাজার মায়ের উপরে গবেষণা হয়েছে, সেখানে কি বলছে সেই ডেটাগুলো আমি আপনাকে সামনে তুলে ধরবো। এবং বেশ কিছু মজার কথা তো থাকবেই, সঙ্গে আমি শেষে আপনাদেরকে নিয়ে যাবো হসপিটালের ওয়ার্ডে, যেখানে একই দিনে ডেলিভারি হওয়া বেশ কিছু সন্তান আপনাদেরকে দেখাবো যে তাদের বাচ্চার হার্ট রেট কত ছিল 3 মাসে, 5 মাসে, 9 মাসে, এবং তাদের কি সন্তান প্রসব হয়েছে। আসুন ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন, বেশ মজার মজার ইনফরমেশন পাবেন আজ। আমাদের হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি আমরা কখন দেখতে পাই জানেন? প্রায় 6 সপ্তাহে। এই সময় যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, 6 সপ্তাহে বাচ্চার হার্টবিট আমরা ডিটেক্ট করতে পারি, বাচ্চার শরীরে প্রাণের সঞ্চার হয়েছে কিনা সেটা জানতে পারি, হার্টবিট কত আছে সেটা জানতে পারি। যদিও আমাদের হার্টে যে মায়োকার্ডিয়াম অর্থাৎ যে মাংসপেশি আছে তার অ্যাক্টিভিটি, পাম্পিং অ্যাক্টিভিটি কিন্তু শুরু হয় আরও আগে, প্রায় 4 সপ্তাহের কাছাকাছি গিয়ে, 3 থেকে 4 সপ্তাহে গিয়ে সেই সময় অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। যদি আমরা ডিটেক্ট করতে পারি একটু পরে 6 সপ্তাহে। 6 সপ্তাহে বাচ্চার হার্ট রেট থাকে মোটামুটি 100 থেকে 120-এর কাছাকাছি। এরপরে হার্ট রেট একটু বাড়তে থাকে, অ্যারাউন্ড 9-10 সপ্তাহে গিয়ে সেটা হয়ে যায় 170-এর কাছাকাছি। তারপরে আস্তে আস্তে আবার সেটা কমতে থাকে, দিয়ে টার্ম বা ডেলিভারির আগে মোটামুটি 140-50 এরকম একটা হার্ট রেট বাচ্চার থাকে। মোটামুটি দেখা যায় যে একটা সুস্থ প্রেগনেন্সিতে 120 থেকে 160-এর মধ্যে বাচ্চার হার্টবিট ঘোরাফেরা করে। এটা মোটামুটি নর্মাল রেঞ্জ বলা যেতে পারে। কখনো এর বেশি হয়, কখনো কম হয়, সেটা কিন্তু অ্যাবনর্মাল ধরা হয় কিছু কিছু ক্ষেত্রে। এবারে বাচ্চা হার্ট রেট কিন্তু কখনো ফিক্স থাকে না, অর্থাৎ একটা বাচ্চা সন্তান গর্ভে এলো যে পুরো প্রেগনেন্সি জুড়ে হার্ট রেট 140 থাকলো, এটা কিন্তু হয় না। আমাদের বড়দেরও যেমন হার্ট রেট বাড়া কমা করে, ধরুন আপনি শুয়ে আছেন তখন আপনার হার্ট রেট একরকম থাকলো, আপনি পায়চারি করে এলেন, একটু হেঁটে এলেন, ছুটে এলেন, দেখবেন আপনার পালস রেট বেড়ে যায়, আপনার হার্টের মানে বিটিং যে রেটটা সেটা বাড়তে থাকে। সেরকম বাচ্চারও কিন্তু হার্ট রেট বাড়া কমা করে, নানান এফেক্টের উপর ডিপেন্ড করে সেটা হয় মা বাচ্চা দুজনের ক্ষেত্রেই। যেমন ধরুন মায়ের যদি শরীরে অক্সিজেন সাপ্লাই কমে যায়, মায়ের হাইপক্সিয়া হয়, বাচ্চার শরীরে ফুল দিয়ে রক্ত সরবরাহ কমে যায়, এরকম বেশ কিছু কারণে কিন্তু বাচ্চার হার্ট রেট কমে যায়। আবার ধরুন বাচ্চার শরীরে ইনফেকশন হলো, মায়ের ধরুন জ্বর হলো এবং মায়ের শরীরে কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকলো, মায়ের হাইপারথাইরয়েডিজম থাকলো, এরকম বেশ কিছু কারণে কিন্তু বাচ্চার হার্টবিটও বেড়ে যায় বা হার্ট রেট বেড়ে যায়। বাচ্চা যদি খেলা করে, অ্যাক্টিভ ফেজে, তখন বাচ্চার হার্টবিট বেশি থাকে। আবার যখন বাচ্চা ঘুমায় বা একটু রেস্টিং ফেজে থাকে তখন কিন্তু বাচ্চার হার্ট রেট কম থাকে। ধরুন আপনার ছবিটা হলো সেই সময় যখন বাচ্চা খুব অ্যাক্টিভ ফেজে আছে, তখন বাচ্চার হার্টবিট বেশি দেখাবে। আবার ধরুন আপনার ছবি হলো এমন সময় যখন বাচ্চা একটু ডিপ্রেসড হয়ে আছে, মায়ের শরীরে অক্সিজেন কম আছে, বা মা হয়তো অনেকক্ষণ খায়নি, গ্লুকোজ শরীরে কম আছে, তখন বাচ্চা কিন্তু হার্টবিটটা কম দেখাবে। তখন হয়তো আপনি যে ছবিটা করলেন সেখানে হার্টবিট কম দেখাচ্ছে। সুতরাং ছবিটা কোন সময় করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু বাচ্চার হার্টবিটটা বেশি কম হয়। অ্যাভারেজ পুরো সারাদিনে কত হার্ট রেট আছে থাকে সেটা কিন্তু ছবিতে ধরা পড়ে না, ছবিতে লেখা থাকে না, লেখা সম্ভব নয়। সেটা কার্ডিয়াক মানে যদি কার্ডিওটোপোগ্রাফিক মনিটরিং হয় তখন জানা সম্ভব, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে পার্টিকুলার একটা সময়ের একটা উইন্ডো ফেজেই কিন্তু সেই হার্ট রেটটা কত আছে সেটা নোট করা থাকে রিপোর্টে। সুতরাং এই হার্ট রেট দেখে কখনোই কিন্তু আপনার পক্ষে জানা সম্ভব নয়, এমনকি কারোর পক্ষে জানা সম্ভব নয় যে পেটের ভেতরে কী সন্তান আছে। তো এই যে ফিটাল হার্ট রেটের সঙ্গে সেক্সের কোনো সম্পর্ক আছে কিনা এই নিয়ে কিন্তু মেডিকেল সায়েন্সে বিস্তর গবেষণা হয়েছে। আমি 3টি রিসার্চ পেপার নিয়ে আপনাদের সঙ্গে আজ কথা বলবো, যেগুলি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা নিজেরা পড়ে দেখতে পারেন। তো প্রথম যে স্টাডিটা হয় সেটা হয় 2016 সালে। এই স্টাডিতে দেখা গেছে 332টি মায়ের উপর গবেষণা করা হয়। মায়েদের 8 থেকে 13 সপ্তাহের মধ্যে যখন প্রথমবার ক্লিনিকে তারা আসে, তাদের আল্ট্রাসোনোগ্রাফিতে ফিটাল হার্ট রেটটা নোট করা হয়, পরে বাচ্চার সেক্স দেখা হয় এবং দেখা হয় কোনো পজিটিভ কোনো কোরিলেশন আছে কিনা। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে কোনো সিগনিফিকেন্ট কিন্তু কোরিলেশন কিছু পাওয়া যায়নি, অর্থাৎ সেক্সের সঙ্গে কোনো পার্টিকুলার কোনো রুলস বা কোনো থিওরি কিন্তু খাটছে না যে কি বাচ্চা হবে। এরপরে যে স্টাডিটা পাবলিশ হয়েছে 2023 সালে হয়েছে, এটিও 223টি মায়ের উপরে গবেষণা হয়। এই স্টাডিটি প্রথম ট্রাইমেস্টারে অর্থাৎ প্রথম 3 মাসে বাচ্চার হার্ট রেটের সঙ্গে সেক্সের কোনো
সিগনিফিকেন্ট কোরিলেশন পায়নি, অর্থাৎ এক্ষেত্রেও কি বাচ্চা হবে সেটি কিন্তু ফিটাল হার্ট রেট থেকে নির্ধারণ করা সম্ভব হয়নি। এই রিসার্চে কিন্তু সেরকম কোনো পজিটিভ তথ্য পাওয়া যায়নি। থার্ড যে রিসার্চটি হয় সেটি হয় 2018 সালে পাবলিশ হয়, বাট গবেষণাটা হয় সেন্ট জর্জ ইউনিভার্সিটিতে 2002 থেকে 2015 সালের মধ্যে। প্রায় 9259টি মায়ের উপরে এই গবেষণা চালানো হয়। অনেক বড় একটি গবেষণা এটা। এক্ষেত্রে যতবার মায়েরা ক্লিনিকে আসে প্রত্যেকবার তাদের হার্ট রেটটা নোট করা হয় মেশিন দিয়ে, 3 মাস, 5 মাস, 8 মাস, 9 মাস, এবং শেষে বাচ্চা হওয়ার পরে বাচ্চার সেক্সটা আইডেন্টিফাই করে তখন দেখা হয় যে এর সঙ্গে কোনো পজিটিভ কোরিলেশন আসে কিনা। কিন্তু এক্ষেত্রেও দেখা যায় যে কোনো সিগনিফিকেন্ট কিন্তু কোনো কোরিলেশন পাওয়া যায়নি, অর্থাৎ কোনো সিগনিফিকেন্ট নিয়ম বা কোনো সূত্র কিন্তু আমরা পাইনি এক্ষেত্রেও যে বাচ্চা হার্ট রেট কত থাকলে কি বাচ্চা হবে। তবে একটা জিনিস এই স্টাডিতে উঠে এসছে, যদিও সেটি খুব কম সংখ্যক ক্ষেত্রে প্রযোজ্য, সেটি হচ্ছে দেখা গেছে যে বেসলাইন ফিটাল হার্ট রেট ছেলেদের ক্ষেত্রে একটু কম থাকে, আর বেসলাইন ফিটাল হার্ট রেট মেয়েদের ক্ষেত্রে একটু বেশি থাকে। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে হার্ট রেটটা একটু বেশির দিকে থাকে, ছেলেদের ক্ষেত্রে একটু কমের দিকে থাকে। সুতরাং অনেক গবেষণা, অনেক থিওরি নিয়ে আমরা দেখেছি, কিন্তু কোনো ভাবেই কিন্তু এমন কোনো রুলস পাওয়া যায়নি, কোনো থিওরি পাওয়া যায়নি যেক্ষেত্রে ফিটাল হার্ট রেট থেকে আমরা কি বাচ্চা আছে সেটা নির্ধারণ করতে পারবো। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না এই বিষয়ে। আসুন এবারে আপনাদেরকে নিয়ে যাই হসপিটাল ওয়ার্ডে। সেখানে দেখায় 10টি মায়েদের যাদের একই দিনে ডেলিভারি হয়েছে, একই দিনে প্রসব হয়েছে, তাদের 3 মাস, 5 মাস এবং 9 মাসে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে হার্ট রেট দেখবো এবং দেখবো তাদের কি বাচ্চা হয়েছে। আসুন। প্রথম যে মা আছে বিউটি খাতুন, ওকে, তো তোমার প্রথম যে রিপোর্টটা হয়েছিল 3 মাসে, সেখানে বাচ্চা হার্টবিট দেখা যাচ্ছে 167, তাই তো? 5 মাসে হয়েছিল 149, 9 মাসের রিপোর্টে দেখা যাচ্ছে 149, ওকে, তো 3 বারই তোমার 140-এর উপরে বাচ্চা হার্টবিট আছে, তাই তো? তোমার কি বাচ্চা হয়েছে? ছেলে, তাহলে ভুল, তাই তো? ওকে, সেকেন্ড মায়ের ক্ষেত্রে এসছি আমরা। তোমার হচ্ছে প্রথম রিপোর্টে দেখছি আমরা হার্টবিট আছে 169 3 মাসে, 5 মাসে দেখছি 140, 9 মাসের রিপোর্টে কোথায় আছে 167। তোমার কি বাচ্চা? মেয়ে। মেয়ে হয়েছে। তোমার প্রথম ছবিতে বাচ্চা হার্টবিট আছে 166, দ্বিতীয়টাতে আছে হার্টবিট 148, 3 নম্বরে আছে হার্টবিট 149। তোমার কি বাচ্চা? ছেলে। তাহলে তোমারও ভুল, তাই তো? প্রথম 3 মাসের ছবিতে বাচ্চা হার্টবিট আছে 160, 5 মাসে আছে 146, 9 মাসে আছে 145। তোমার কি বাচ্চা হয়েছে? ছেলে। ছেলে বাচ্চা। তা তোমার ক্ষেত্রেও ভুল, তাই তো? ওকে, তোমার 3 মাসে দেখছি হার্টবিট আছে 158, 5 মাসে হার্টবিট আছে 152, 9 মাসে আছে 147। তোমার কি হয়েছে? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, ঠিক আছে, তোমারটা ধরে নিলাম, এই অনুযায়ী ঠিক আছে। এর প্রথম যে ছবি হয়েছে 3 মাসে, সেখানে আছে বাচ্চা হার্টবিট 164, 5 মাসে আছে 149, 9 মাসে আছে 149। বলো তোমার বাচ্চা কি বাচ্চা হয়েছে? ছেলে। ছেলে। তাহলে এই 3 বারই বাচ্চা হার্টবিট আছে প্রায় 150 কাছাকাছি, কিন্তু তাও ছেলে বাচ্চা হয়েছে। মানে এক্ষেত্রেও ওই যে ধারণা চলে যে 140-এর নিচে থাকলেই তার মেয়ে হবে, এই তার ছেলে হবে, এই ধারণা ভুল। এই 3 বারই প্রায় 150 বা 50-এর উপরে তাও ছেলে হবে। ওকে, শাবানা খাতুনের প্রথম যে ছবি হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাচ্চা হার্টবিট আছে 168, 5 মাসেরটা দেখা যাচ্ছে 134, 9 মাসে দেখা যাচ্ছে 127। এর হার্টবিটটা 140-এর নিচেই থাকছে। তোমার কি বাচ্চা হলো? ছেলে। ছেলে, ঠিক আছে। তোমার ক্ষেত্রে তাহলে খাটলো। রাখিবার প্রথম যে ছবিটা হয়েছে সেখানে বাচ্চা হার্টবিট 167, 5 মাসের রিপোর্টে দেখা যাচ্ছে 122, 9 মাসের রিপোর্টে দেখা যাচ্ছে 139। তোমার কি বাচ্চা হলো? ছেলে। ছেলে। তো তোমার ক্ষেত্রে খেটে গেছে, ধরে নিতে হবে যে 140-এর নিচে গেছে। সাবিকুন্নাহারের প্রথম ছবিতে দেখা যাচ্ছে বাচ্চার হার্টবিট আছে 152, 5 মাসে দেখা গেল 155, 9 মাসে দেখা যাচ্ছে 150। তোমার তাহলে 150-এর উপরেই আছে হার্টবিট। কি বাচ্চা তোমার? মেয়ে। মেয়ে, ঠিক আছে। তোমার 3 মাসে বাচ্চা যে ছবি সেখানে 4 মাসে 15 সপ্তাহে, তখন বাচ্চা হার্টবিট আছে 149, 5 মাসে আছে 142, 9 মাসে আছে 150। ঠিক আছে, তোমার তাহলে 40-এর উপরে হার্টবিট। তোমার কি বাচ্চা হলো? ছেলে। তা তোমার ক্ষেত্রে থাকবে না, তাই তো? সুতরাং কি বুঝলেন? 10টি মা যারা একই দিনে সন্তান প্রসব করেছে তাদের 3 মাসের, 5 মাসের, 9 মাসের ডেটা তো দেখলেন, তাদের হার্ট রেট দেখলেন, কি বাচ্চা হয়েছে সেটাও শুনলেন, এবং দেখলেন 50% ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য, 50% ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ এই ধারণা সম্পূর্ণভাবে ভুল। সুতরাং এটা প্রমাণিত হলো যে হার্ট রেটের সঙ্গে কি বাচ্চা হচ্ছে তার সেক্সের কিন্তু কোনো সম্পর্ক নেই। একটি 1 টাকার কয়েন যদি আপনি টস করেন তাহলেও দেখবেন 50% ক্ষেত্রে হেড হচ্ছে, 50% ক্ষেত্রে হয়তো টেল হচ্ছে। সুতরাং এই ধারণা মন থেকে সমূলে উৎপাদন করুন। হার্ট রেটের সঙ্গে সেক্সের বা কি বাচ্চা হবে তার কিন্তু কোনো সম্পর্ক নেই, বরং ভগবান আল্লাহ যারা যাতে বিশ্বাসী তার কাছে প্রার্থনা করুন যেন আপনাদের গর্ভে একটি সুসন্তান দেন এবং যেন একটি সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম আপনারা দিতে পারেন।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। Meta for Me, Motherhood Redefined.